চাকরি পাওয়ার একটি সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি। সেটা হলো শর্ট হ্যান্ড বা শার্টলিপি শেখা। আপনি যদি শর্ট হ্যান্ড বা শার্টলিপি শিখতে পারেন তাহলে ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এই পদগুলোতে কম্পিটিশন খুবই কম হয়, কেননা অনেকেই শার্টলিপি জানেন না। অনেকেই মনে করেন শার্টলিপি খুবই কঠিন, যার কারণে অ্যাপ্লাই করতে চান না, ভয় পান। কিন্তু আসলে শার্টলিপিটা কিন্তু খুবই মজার একটা বিষয়। আপনারা যদি মজায় মজায় শিখতে পারেন তাহলে খুব দ্রুত এটাকে আয়ত্ত করতে পারবেন। আমার বিশ্বাস আপনারা যদি একটা মাস প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে সময় দিতে পারেন তাহলে এই শার্টলিপি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন শার্টলিপির পরীক্ষা দিবেন বা প্র্যাকটিক্যাল যখন হবে আপনাদের, তখন কিন্তু আপনার এই শার্টলিপির আচরগুলো দেখা হবে না বা শার্টলিপিতে কী লিখলেন সেটা দেখা হবে না। আপনি শার্টলিপি থেকে অনুবাদ করতে পারলেন কিনা এইটাই দেখা হবে আপনার। অর্থাৎ আপনি শার্টলিপি থেকে কতটা অনুবাদ করতে পারলেন এটার পরে গতি নির্ধারিত হয়। শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো আপনারা যখন এই শর্ট হ্যান্ড প্র্যাকটিস করবেন তখন অবশ্যই এরকম লাইন টানা খাতা ব্যবহার করবেন। লাইন টানা খাতা বলতে বাংলা হাতের লেখা খাতা পাওয়া যায় কিছু লেখার, আমরা ছোটোবেলায় লিখতাম, সেই খাতাগুলো ব্যবহার করবেন। কেননা প্রত্যেকটা আচরের একটা করে নির্দিষ্ট পরিমাণ থাকে, কোনটা কতটুকু লিখতে হবে সেটা ঘরের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আপনি কোনটা কতটুকু লিখবেন, কতটুকু লিখলে কোনটা কী অর্থ প্রকাশ পাবে এটার উপর ডিপেন্ড করে, যার কারণে অবশ্যই লাইন টানা খাতা ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলা বর্ণমালা, শার্টলিপির আচর, গতিপথ, ইংরেজি বর্ণমালা এবং সহায়ক ক্রিয়াসমূহ কিছু উল্লেখ আছে। বাংলা বর্ণমালা স্বরেয় ও অন্তস্থ এবং ওকার এর জন্য শার্টলিপির আচর হবে ইংরেজি ইউ এর মতো, এরকম ইংরেজি ইউ এর মতো, এবং গতিপথ আসবে উপর থেকে নিচের দিকে। এবং ইংরেজি বর্ণমালা ও, অর্থাৎ ইংরেজি বর্ণমালা ও এবং বাংলা অ ও অন্তস্থীয় ওকার এইগুলোর জন্য আচর আসবে ইউ এর মতো। এটা লিখলেই এই আচরগুলো বর্ণগুলো বোঝানো যাবে। আর এই চিহ্ন দ্বারাও আমরা অবশিষ্ট, অবজ্ঞা, অবলম্বন, অবলম্বিত এগুলো বুঝতে পারবো। এবার এ, আ, একার, আকার এবং ইংরেজি এ বর্ণের জন্য আমরা আচর লিখব হচ্ছে বড়বৃত্ত এবং এর গতিপথ হচ্ছে এই দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এবং এই আচর দ্বারা আমরা আমি, আমার, আমরা, আমাকে, আমাদের বোঝানো যাবে। এবার রস্বই দীর্ঘই, রস্বইকার, দীর্ঘইকার এবং ইংরেজি ই বর্ণের জন্য আমরা যে আচরটা লিখব সেটা হচ্ছে এই ছোট বৃত্ত, এ আর জন্য বড় বৃত্ত এবং রস্বই দীর্ঘের জন্য ছোট বৃত্ত, এটার অর্ধেক, এবং এর গতিপথ হচ্ছে এটার মতো সেম এদিকে। এবং এটা দ্বারা ইহা, ইহার, ইহাতে, ইহাদের বোঝানো যাবে। এবার রস্বউ দীর্ঘউ, রস্যকার, দীর্ঘকার এবং ইংরেজি ইউ এর জন্য আচর আসবে ইউ। ইউ যেহেতু সোজা তাহলে আমরা আচরটা আসবে উল্টা বিপরীত দিকে, ইউ, ইউ এর গতিপথ হচ্ছে এদিক থেকে এদিকে। এবং ইহার, এটা দ্বারা উহা, উহার, উহাতে, উহাদের, উপস্থিত, উপস্থিত বোঝানো যাবে। এবার আমরা ঔকার, ঔ এবং ঔকার, এটার আচর হচ্ছে এম এর মতো, এম, এম এর মতো, অর্থাৎ ছোটো হাতের এম। এর গতিপথ হচ্ছে এদিক থেকে এদিকে, নিচ থেকে উপরের দিকে। এবং এই চিহ্ন দ্বারা অর্থাৎ এই আচর দ্বারা অনুসূচনা, অনুশাসন, অনুশীলন শব্দগুলো বোঝানো যাবে। এবার আমরা ক খ, এই ক খর জন্য যে আচর হবে কে কিউ এর জন্য একই আচর হবে। অর্থাৎ কী হবে তাহলে, ক খর জন্য আচর হবে এই যে এটার জন্য আমরা দিলাম একটা আপনার ব্র্যাকেট, শোয়া ব্র্যাকেটের মতো আর কি। এটা গতিপথ হচ্ছে এই দিকে, নিচ থেকে উপরের দিকে। এবং এই আচর দ্বারা কৃপণ, কৃতকর্ম, কৃতকার্য এই শব্দগুলো বোঝানো যাবে। এবার আমরা যদি গ ঘ লিখি, ক
গ ঘ, ক খর থেকে বড়, ক খর থেকে একটু বড় হচ্ছে গ ঘ, ক খর থেকে একটু বড় হচ্ছে গ ঘ, এর গতিপথ হচ্ছে এদিকে। এবং এটা দ্বারা জি, গ ঘ এবং জি এর আচর বোঝানোর জন্য এই আচরটা লিখতে হবে। এবং এটা দ্বারা গুরুত্বপূর্ণ, গুরুতর, গুরুভার এই শব্দগুলো লেখা যাবে। এবার যদি আমরা চ লিখি, চ আসবে হচ্ছে আপনার উপর থেকে নিচে। দেখেন চ আমরা লিখি কি উপর থেকে নিচে লিখি না, সেক্ষেত্রে চ আসবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, 3/2 ঘরের 3/2 উপর থেকে নিচে। এবং ইংরেজি সিএইচ এর জন্য চর আচরটাই আসবে, অর্থাৎ চ এবং ইংরেজি সিএইচ এর আচর একই। এবং এই আচর দ্বারা চরিত্র, চরিত্রবান, চারিত্রিক এই শব্দগুলো বোঝানো যাবে। এবার আমরা আসি ছ। ছ দেখেন, ছ হচ্ছে ছোট্ট করে, এদিকে ছোট ব্র্যাকেট, ছোট্ট ব্র্যাকেট, ছোট্ট ব্র্যাকেট, ছোট্ট ব্র্যাকেট, গতিপথ হচ্ছে উপর থেকে নিচে। এবং ইংরেজি এস এর সঙ্গে ছ এর আচর একই রকম। আমরা যদি এস লিখি তাহলে এটার দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো, বা ছ লিখি তাহলে দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো। এবং এই আচর দ্বারা ছলনা, ছলনাময়, ছলনাময়ী, ছল জাতরি বোঝানো যাবে। এই দুইটা চিহ্ন দিয়ে যে ছ লিখতে হবে তা কিন্তু নয়। আমাদের লাইনে যখন লিখব তার প্রয়োজন অনুযায়ী একবার এই পাশে ব্যবহার করব, একবার বাম পাশে ব্যবহার করব। এবার বর্গীয় জ, অন্তস্থ জ, ঝ এর জন্য উপর থেকে নিচ সম্পূর্ণ ঘর, উপর থেকে নিচ সম্পূর্ণ ঘর, উপর থেকে নিচ সম্পূর্ণ ঘর, গতিপথ উপর থেকে নিচে। এই জ, অন্তস্থ জ, ঝ এবং জে জেড এর জন্য আচর হচ্ছে এইটা, সম্পূর্ণ ঘর, উপর থেকে নিচ, উপর থেকে নিচ, সম্পূর্ণ ঘর। এবং এটা দ্বারা জনতা, জনসাধারণ, জনগণ, জনবল, জনসংখ্যা এই শব্দগুলো বোঝানো যাবে। ট, ত, খণ্ড ত এবং ইংরেজি টি এর জন্য আচর আসবে দেখেন নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, অর্ধেক, 3/2, এই ঘরের 3/2, নিচ থেকে, এবং সেটা নিচ থেকে উপরে। এটা দ্বারা তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের এই শব্দগুলো বোঝানো যাবে। এবার ঠ, থ, ঠ থ দেখেন লিখবো আমরা কীভাবে। এবং ইংরেজি টিএচ এর জন্য আচর লিখবো হচ্ছে এইভাবে, শোয়া ব্র্যাকেট, ব্র্যাকেট একটু হেলানো আর কি। এবং এর গতিপথ হচ্ছে নিচ থেকে উপর, নিচ থেকে উপর। এবং এটা দ্বারা থেকে, থাকিয়া, স্থায়িত্ব, স্থাপিত। আমরা যে দুইটাই দিয়ে লিখবো এটা তা নয়, যখন প্রয়োজন অনুযায়ী কখনো উপরেরটা ব্যবহার করব, কখনো নিচেরটা ব্যবহার করব। এবার দ, ধ, ড, ঢ এর জন্য যে আচরটা ব্যবহার করব সেটা হচ্ছে দ, ধ, ড, ঢ। এটা হচ্ছে নিচ থেকে উপর, নিচ থেকে উপর, নিচ থেকে উপর, নিচ থেকে উপর। ড, ঢ, দ, ধ এবং ইংরেজি ডি এর জন্য আচর হবে নিচ থেকে উপর। আমরা দেখেন লিখেছিলাম জ, ঝ এবং অন্তস্থ জ এর জন্য উপর থেকে নিচ, এবং দ, ধ, ড, ঢ এবং ইংরেজি ডি এর জন্য নিচ থেকে উপর। এটা কিন্তু পার্থক্য শুধু এটুকুই, একটা লিখবে উপর থেকে নিচ, একটা লিখবে নিচ থেকে উপর। এখন আপনারা বলতে পারবেন যে আমরা এটা বুঝবো কীভাবে, কখন নিচ থেকে উপর লিখব, কখন উপর থেকে নিচ লিখব, বা কখন জ হবে, কখন দ হবে, তাই না? যখন আমরা বাক্য গঠন করব তখন আমরা যখন জ লিখব তখন অটোমেটিকলি উপর থেকে যখন যেটা লিখবো আমরা সেটা জ বুঝবো, এবং নিচ থেকে যেটা লিখব সেটা আমরা দ, ধ, ড, ঢ বুঝবো। এবার দন্তন্য, মূর্ধন্য এবং ইংরেজি এন এর জন্য লিখব ছোট্ট করে একটু টান, ছোট্ট করে একটু টান, এবং এর গতিপথ হচ্ছে সামনের দিকে। এটা দ্বারা নমনীয়, নামমাত্র, নামকরণ এগুলো বোঝানো যাবে এই চিহ্ন দ্বারা, অর্থাৎ এই আচর দ্বারা। এবার যদি আমরা প এর দিকে আসি, প হচ্ছে দেখেন এই লাইনের ছোট্ট করে প, ছোট্ট করে 3/2, ছোট্ট করে, এটা গতিপথ হচ্ছে এদিকে। এবং ইংরেজি পি এর জন্য প, ইংরেজি পি এবং প এর জন্য একই আচর,
এটা দ্বারা প্রত্যেক, প্রত্যেকে, প্রত্যেকের, প্রত্যেকেরই এই শব্দগুলো বোঝানো যাবে। এবার যদি আমরা ফ লিখি, ফর ক্ষেত্রে আসবে পয়ের বিপরীত, সেম জিনিস পয়ের বিপরীত দিকে। পয়ের বিপরীত দিকে হচ্ছে ফ, গতিপথ হচ্ছে এদিকে। ফ এবং এফ এর জন্য একই আচর, পয়ের বিপরীত দিকে ফ, এবং এই আচর দ্বারা ফল, পশু, ফরিয়াদ, ফরিয়াদি এগুলো বোঝানো যাবে। এবার যদি আমরা ব আসি, দেখেন বর দিকে খেয়াল করেন, ব আসবে বয়ের দিকে বাঁকানো সম্পূর্ণ ঘর, সম্পূর্ণ ঘর ব, গতিপথ হচ্ছে উপর থেকে নিচের দিকে। এবং ইংরেজি বি, ব এবং ইংরেজি বি এর জন্য সেম আচর, এটা দ্বারা হবে, হইবে, হইব এই শব্দগুলো বোঝানো যাবে। এবার যদি আমরা ভ লিখি, দেখেন ভ হচ্ছে বয়ের বিপরীত, বয়ের বিপরীত, অর্থাৎ ব লিখেছি মানে প্রথম বন্ধনীর দিকে বা দিক ভাঁজ করে, এবং ভ লিখব ডান দিকে সম্পূর্ণ, প্রথম বন্ধনী ক্লোজ। এবং বাংলা ভ এবং ইংরেজি ভি এর জন্য একই আচর, এবং এর গতিপথ হচ্ছে উপর থেকে নিচের দিকে, এবং এটা দ্বারা ভিতর, ভিতরে, ভ্রমণ এই শব্দগুলো বোঝানো যাবে। এবার যদি ম লিখি, দেখেন মর দিকে দেখেন, দন্তন্য মূর্ধন্য লিখেছি আমরা ছোট টান, এবং ম হচ্ছে এর থেকে একটু বড় টান, দন্তন্য থেকে একটু বড় ম, এর গতিপথ হচ্ছে সামনের দিকে। দন্তন্য 3 গুণ দিতে হবে, তাহলে ম বুঝতে পারবো আমরা। দন্তন্য লিখেছি যতটুক তার 3 গুণ, 3 গুণ দিলেই ম হয়ে যাবে, অর্থাৎ দন্তন্য থেকে একটু বড় দিলেই হয়ে যাচ্ছে ম। এর দ্বারা মধ্যে, মাধ্যম, মাধ্যমে বোঝানো যাবে। এবার র, ডয়সন র এবং ধয়সন র এর জন্য ছোট্ট করে নৌকার মতো দিলাম আমরা, ছোট্ট করে নৌকার মতো আচরটা হবে। এর গতিপথ হচ্ছে এদিকে, নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ র, ডয়সন র, ধয়সন র এবং ইংরেজি আর এর জন্য এই গতিপথটা, সরি এই আচরটা আসবে, নৌকার মতো আসবে। ল, ল লিখব র এর থেকে বড়, এই যেটা হচ্ছে ল, এটা হচ্ছে ল, এর গতিপথ হচ্ছে সামনের দিকে। ল এবং এল এর জন্য এই আচর, এটা দ্বারা হলো, হলে, হলো, হইল, হইলে বোঝানো যাবে, অর্থাৎ র, ডাসন যতটুকু লিখব তার দ্বিগুণ হবে লর আচরটা। এবার দন্তস্ব, মূর্ধন্যস্ব এবং তালব্যস্ব এর জন্য, এবং ইংরেজি এস এর জন্য যে আচরটা হবে সেটা হচ্ছে ছোট্ট করে উপর থেকে নিচ, এই ফুল সম্পূর্ণ ঘরের 3 ভাগের 1 ভাগ, এবং এর গতিপথ হচ্ছে উপর থেকে নিচে, এবং এই আচর দ্বারা সংক্ষিপ্ত, সংক্ষেপে, সংরক্ষণ বোঝানো যাবে। এবার যেমন হ লিখি, হ দেখেন হর জন্য শুধু একটা ফোঁটা, ফোঁটা, এই ফোঁটা দিলেই আমরা হ বুঝতে পারবো। যখন আমরা হ দিয়ে কোনো শব্দ লিখবো বা বাক্য গঠন করবো, তখন ফোঁটা দিলেই বুঝতে পারবো যে এটা হ লিখেছি আমরা, এবং এই ফোঁটা দ্বারা হতে, হইতে, হস্তান্তর বোঝানো যাবে। এবার অনুস্বর, অনুস্বরের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে অনুস্বরের লেজটা যেদিকে আছে, অনুস্বরের টানটাও সেদিকে, আচরটাও সেদিকে, আচরটাও সেদিকে, অর্থাৎ অনুস্বরের যে লেজটা আছে ওই লেজটাই মনে করেন হচ্ছে এর আচর, এবং এটা দ্বারা অহংকার, অহংকারী, অহংকার বোধ এই শব্দগুলো লেখা যাবে। আরেকটা হচ্ছে আই, আইটা এক্সট্রা, এটা ইংরেজিতে লাগে, ইংরেজি আই, বাংলা ক্ষেত্রে আই অনেক সময় আই উচ্চারণটা আসে, আইন, হ্যাঁ লিখতে আই আসে, এই জন্য আই, আই লিখতে হলে আমরা থিটার মতো করে লিখবো। যারা গণিতে আপনারা জানেন যে গণিতে থিটা চিহ্নটা আছে, থিটার মতো করে, এই যে আই, আই এর গতিপথ হচ্ছে এই দিক থেকে এইদিকে আই, এবং এটা দ্বারা আইন, আইনের, আইনানুগ, আইনগত এই শব্দগুলো বোঝানো যাবে। আপনাদের বাংলা এবং ইংরেজি আচর একসঙ্গে দেখানোর অর্থ এই যে আপনারা যখন বাংলাটা শিখবেন, বাংলা পাশাপাশি ইংরেজিটাও শেখা হয়ে গেলে, বা ইংরেজির পাশাপাশি বাংলাটা শেখা হয়ে গেলে আচরগুলো খুব সহজেই ক্যাচ করতে পারবেন, মনে রাখতে পারবেন। আবার যখন যদি শুধু একটা করে শেখেন, তখন আবার যখন আরেকটা শিখতে যাবেন তখন আবার নতুন করে শিখতে হবে, মনে একটু প্রবলেম হতে পারে
যে এটার জন্য কীভাবে চিহ্ন মনে রাখবো, এটার জন্য কীভাবে চিহ্ন মনে রাখবো, তখন এটা এলোমেলো হয়ে যেতে পারে। হ্যাঁ, যদি আপনারা বাংলা ইংলিশ দুইটা একইভাবে এইভাবে তুলনা করে পড়েন তাহলে দেখবেন যে খুব সহজে শিখতে পারবেন। যদি কিছু উদাহরণ দেই তাহলে দেখেন, আমরা যদি লিখি করো, করো, করোর জন্য হচ্ছে কি ক, এই হচ্ছে ক, এই হচ্ছে র, করো। এইরকম লিখলেই আমরা বুঝবো যে আমরা করো লিখেছি। যদি লিখি মন, 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 এটা একসঙ্গে আছে মন। এবার যদি লিখি চলো, চলো, এই যে আছে চ, এই হচ্ছে ল, চলো। এবার যদি লিখি পদ, প দ পদ, প দ হচ্ছে নিচ থেকে উপর সম্পূর্ণ ঘর, দ, এটা ভুল হয়েছে। এবার যদি লিখি আমরা কল, কল, এই যে ক, এই হচ্ছে ল, কল। যদি লিখি কলম, কলম, দেখেন এই হচ্ছে ক, এই হচ্ছে ল, এই হচ্ছে ম, কলম। যদি লিখি নরম, ন র ম, এই হচ্ছে ন, এই হচ্ছে র, এই হচ্ছে ম, এই হচ্ছে নরম। আমার বিশ্বাস আপনারা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন তাহলে খুব সহজে শিখতে পারবেন। মজায় মজা শিখতে হবে, মোট কথা মজা শিখতে হবে। আপনারা যদি এটা আনন্দের সহিত শিখতে পারেন, আনন্দের সহিত বিষয়গুলো নেন, যে মজা পাচ্ছেন, তাহলে খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। যদি কোনো বাংলা শব্দে আকার এবং একার থাকে বা উচ্চারিত হয়, তবে শব্দ গঠন করার সময় এ বা আ এর জন্য উচ্চারিত স্থানে বহুভাষীর মূল শব্দ এ আয়ের জন্য যে আমরা আচর ব্যবহার করেছি বড়বৃত্ত, এই বড়বৃত্ত যুক্ত করে শব্দ গঠন করতে হবে। যদি আমরা কিছু উদাহরণ দেই তাহলে দাঁড়ায় বাঁকা, বয়াকার, কয়াকার, বাঁকা। খালা, খয়াকার, লয়াকার, খালা। ভেলা, ভয়েকার, লয়াকার, ভেলা। পাবো, পয়াকারে পা বো, এই হচ্ছে পাবো। এবার আসুন আমরা কিছু বাক্য গঠন করি। বাক্য গঠন করার আগে আমি প্রথমে বলে নিচ্ছি, আপনারা অবশ্যই আগে আচর শিখবেন। আচর না শিখে বাক্য গঠন বা শব্দ গঠনের প্র্যাকটিস করবেন না। কেননা যদি আপনি আচর সম্পর্কে পরিচিত না থাকেন, কোনটার জন্য কোন আচর হবে, কোনটার জন্য কোন চিহ্ন হবে, যদি না শিখতে পারেন তাহলে এই বিষয়গুলো আপনাকে কঠিন মনে হবে। যার কারণে অবশ্যই আগে আচর শিখবেন। পূর্বের ভিডিওতে আমার আচর সম্পর্কে আলোচনা করা আছে 1 নম্বর পর্বে, সেটা অবশ্যই দেখে আসবেন, দেখে তারপর এটা প্র্যাকটিস করবেন। যাই হোক, আমরা কিছু বাক্য গঠন করি। বেশি উদাহরণ দিচ্ছি না, বেশি উদাহরণ দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অনুশীলনের জন্য কিছু বাক্য দেব, যেগুলো আপনারা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে শর্ট হ্যান্ডে বাক্য গঠন করলাম এটাকে বাংলায় অনুবাদ করতে হবে। কেননা আমাদের এই অনুবাদের উপরই মূলত কিন্তু গতি নির্ধারিত হয়। আপনি শর্ট হ্যান্ডে কী লিখলেন এটা আসলে দেখা হয় না, আপনি অনুবাদ করতে পারলেন কি না এইটার উপরে কিন্তু মূল ফোকাসে দেওয়া হয়। আপনি কতটা অনুবাদ করতে পারলেন, অর্থাৎ আপনি 1 মিনিটে কয়টা অনুবাদ করতে পারলেন, 70টা না 60টা নাকি 80টা, এটার উপরেই আপনার চাকরি নির্ভর করবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই শর্ট হ্যান্ডে লেখার পরে সেটাকে বাংলায় কনভার্ট করবেন, এটা অবশ্যই করবেন। না হলে কিন্তু আপনি গতি অর্জন করতে পারবেন না, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না। তো আমরা তাহলে দেখি, চেষ্টা করি অনুবাদ করতে পারি কি না। এখানে ছড়া লেখো না,
বারণ আছে। আমার হাতে 10 টাকা আছে। ভাত খেয়ে পড়তে বসো। অনেক বেলা হলো, ঘরে চলো। এখানে আপনাদের অনুশীলনের জন্য কিছু বাক্য দিচ্ছি, এগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে উত্তরটা শেষে মিলাবেন। আমি উত্তরটা ভিডিওর শেষে দিয়ে দেব, সেটা দেখে দেখে আপনারা উত্তরটা মিলিয়ে নেবেন। উত্তর কখনোই আগে দেখবেন না, আগে আপনারা নিজে প্র্যাকটিস করবেন, তারপর দেখবেন। তা না হলে নিজেকে যাচাই করতে পারবেন না। এখানে লক্ষ্য করুন, আমারের জন্য আমরা শুধু আয়ের আঁচড় ব্যবহার করেছি এবং হলোর জন্য শুধু লয়ের আঁচড় ব্যবহার করেছি। আপনারা প্রথম পর্বটি মনোযোগ দিয়ে দেখে থাকলে ওখানে খেয়াল করবেন সহায়ক ক্রিয়াসমূহ নামে একটা কলাম ছিল, যেখানে প্রত্যেকটা বর্ণের জন্য সহায়ক ক্রিয়াসমূহ দেওয়া ছিল। এখানে লক্ষ্য করুন, এ আ আকার একারের জন্য আমরা বড়বৃত্ত ব্যবহার করেছি এবং এর সহায়ক ক্রিয়াসমূহ হচ্ছে আমি, আমার, আমরা, আমাকে, আমাদের। অর্থাৎ এই আমি, আমার, আমরা, আমাকে, আমাদেরের জন্য এই আঁচড়টি ব্যবহার করলেই যে কোনো একটা বোঝানো যাবে। এজন্যই আমরা আমার কথাতে শুধু এই বড়বৃত্তটি ব্যবহার করেছি, এই আঁচড়টি ব্যবহার করেছি। অনুরূপভাবে লয়ের জন্য দেখেন এখানে আছে হলো, হলে, হলো, হইল, হইলে। অর্থাৎ লয়ের আঁচড় ব্যবহার করলে আমরা এই হলো, হলে, হলো, হইলে এগুলোর যে কোনো একটি বুঝতে পারবো। অর্থাৎ বাক্যে আমরা হলো জন্য এই ল ব্যবহার করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এজন্য সহায়ক ক্রিয়াসমূহ আপনাদের জেনে রাখতে হবে, কেননা শর্ট হ্যান্ড মানে হচ্ছে সংক্ষিপ্ত। আপনারা যত সংক্ষিপ্তভাবে লিখতে পারবেন তত বেশি গতি অর্জন করতে পারবেন। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, খেতে আমরা ক্ষয় একার দিয়ে মাঝখানে হয়ের চিহ্নটা দিয়েছি, আঁচড়টা দিয়েছি। এটারও অবশ্যই একটু নিয়ম আছে, এই নিয়মটা আগামী কোনো ভিডিওতে পেয়ে যাবেন। যদি কোনো বাংলা শব্দে রস্বই ও দীর্ঘই বা রস্বইকার দীর্ঘইকার থাকে বা উচ্চারিত হয়, তবে শব্দ গঠন করার সময় রস্বই দীর্ঘইকার উচ্চারিত স্থানে বহুভাষীর যে রস্বই দীর্ঘইকারের জন্য যে আঁচড় আছে ছোট বৃত্তকে যুক্ত করে শব্দ গঠন করতে হবে। এবার আমরা রস্বই ও দীর্ঘইকার দিয়ে কিছু শব্দ গঠন করি, যেমন ধরি, ধ রয় শিগেরি ধরি, ছাড়ি, ছয় আকারে ছা, রয় শিগেরি ছাড়ি, ফিরে, ফয় শিগেরি ফি, রয় একারে রে, ফিরে, লিখি, লয় শিগেরি লি, ক্ষয় শিগেরি খি, লিখি। এবার কিছু আমরা বাক্য গঠন করব। একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা রস্বইকারের জন্য রস্বই দীর্ঘইকারের জন্য যে ছোট আঁচড় সেটি ব্যবহার করব, সেটা অবশ্যই ছোট হবে। এই আঁচড়ের মাধ্যমেই আপনাকে বুঝতে হবে কোনটা আকার হবে এবং কোনটা রস্বইকার হবে। আকারের জন্য বড় বৃত্ত এবং রস্বইকারের জন্য ছোট বৃত্ত। তাহলে যখন আমরা আকার বুঝবো তখন আকারের জন্য একটু বড় বৃত্ত আসবে এবং রস্বইকারের জন্য ছোট বৃত্ত দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কোনটাতে আকার দিয়েছি এবং কোনটাতে রস্বইকার দিয়েছি। যাই হোক, এবার আমরা বাক্যগুলো গঠন করি, দেখি পারি কিনা। তুমি আইনের নিকট ধরা খেলে, তুমি আইনের নিকট ধরা খেলে, ধরা কয়েক রেখে লয়ে খেলে। একটি ধরি আর একটি ছাড়ি, একটি ধরি আর একটি ছাড়ি। জীবন বড় কঠিন,
ওটা যদি জি ব ন জীবন, বড় ব র বড়, কঠিন ক ঠয় শিখে ঠি ন কঠিন। বরাবরের মতোই বেশি এক্সাম্পল দিচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে বলে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো ছোট করছি এবং প্র্যাকটিস ফাইল দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সেটা দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং উত্তরগুলো মিলিয়ে নেবেন। উত্তর ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, সেটা দেখে দেখে আপনারা মিলিয়ে নেবেন। আর আমি এখানে বাংলা লিখে তারপরে শর্ট হ্যান্ডে কনভার্ট করেছি, শর্ট হ্যান্ড করেছি, কিন্তু আপনারা এটা করবেন না। আপনারা আগে শর্ট হ্যান্ড করবেন, শর্ট হ্যান্ড করার পরে তারপরে আবার বাংলায় কনভার্ট করবেন। এভাবে করলে আপনাদের হাতের গতি আসবে, শর্ট হ্যান্ডে আপনাদের একটা দখল চলে আসবে। রস্বইকার দিয়ে প্র্যাকটিসের কিছু বাক্য এবং শব্দ দিলাম, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবেন। লেখা শেষ হলে উত্তর মিলিয়ে নেবেন। যদি কোনো বাংলা শব্দে হ্রস্ব হ্রস্বকার এবং দীর্ঘ বা দীর্ঘকার থাকে বা উচ্চারিত হয়, তবে উচ্চারিত স্থানে হ্রস্ব দীর্ঘকার এর জন্য বহুভাষীর মূল শব্দ উল্টা ইউ। দেখেন উল্টা ইউ, হ্রস্বকার এবং দীর্ঘকারের জন্য যে আমরা আচর শিখেছি সেটাকে যুক্ত করে শব্দ গঠন করতে হবে। কিছু উদাহরণের দিকে লক্ষ্য করি, তাহলে দেখুন আলু, এই হচ্ছে সরেয়া, এই হচ্ছে ল, এই হচ্ছে হ্রস্বকার, আ লয়ের রস্যই আলু। অনুরূপভাবে বালু, বয় আকারে বা, ল লিখলাম, লয়ের রস্যই লু, বালু। যদি লিখে আমরা ভুল, ভয়ের রস্যই করে ভু ল, ভুল। এইভাবে ছোট ছোট শব্দ দিয়েই আগে এগিয়ে যেতে হবে, নিজেকে সমৃদ্ধ করতে হবে। তারপর ধীরে ধীরে আপনারা বড় বাক্যের দিকে যাবেন, তাহলে নিজেকে অনেক এগিয়ে নিতে পারবেন, হাতের গতি বৃদ্ধি পাবে। এবার আমরা কিছু বাক্য গঠন করছি, একটু লক্ষ্য করুন। বরাবরের মতোই খেয়াল করবেন, আমি কিন্তু প্রথমে বাংলা বাক্যটি লিখিনি, প্রথমে বলেছি এবং শর্ট হ্যান্ড লিখেছি। এখন আমরা বাংলায় অনুবাদ করব। দেখেন এই হচ্ছে শুধু, 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 এই হচ্ছে ঝ গ বসনাকেরা, ঝগড়া, ঝগড়া করো না। বধূর হাতে ম ধৈর্য করে ধু, মধু। এবার চুরি, এই হচ্ছে চয়ের সুগর চু, রি, চুরি, চুরি, যে হয় একের হা, এটা হচ্ছে তয় কেতে, হাতে ব ধয়ের সুগর ধু, বধু, বধু, দন্ত ন আকার চয়কের চে, না চে। এই যে প্রথমে আপনাদের হয়তো অনুবাদ করতে একটু কষ্ট হবে, ভেঙে ভেঙে করতে হবে অনুবাদগুলো, কারণ আপনাকে আগে বুঝতে হবে যে এটা দন্ত ন আকার চয়কের চে, না আছে। যখন প্র্যাকটিস বেশি করে করবেন, আস্তে আস্তে দেখবেন যে এগুলো, এটা মানে দন্ত ন, এটা মানে চ, সহজে দেখলেই বুঝতে পারবেন, তখন খুব সহজেই লিখতে পারবেন, দ্রুত লিখতে পারবেন। এভাবে চর্চা করতে করতেই হাতের গতি বৃদ্ধি পাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, শুধু শুধু দুইবার আছে, কিন্তু আমি শুধু একবার লিখে উপরে দুই দিয়েছি। এখানে আমি একটা ট্রিক অবলম্বন করেছি, শুধু দিয়ে তার উপর দুই দিয়েছি, তার মানে শুধু শুধু। আমি এখানে সময় বাঁচিয়েছি, কারণ শর্ট হ্যান্ড মানেই হচ্ছে সময় বাঁচানো। আপনাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, এটাই হচ্ছে একটা কৌশল। আমি শুধু লিখে উপরে দুই দিয়েছি, মানে এখানে দুইবার শুধু শুধু হবে। এই দুই দ্বারা আমি দুইবার বুঝিয়েছি শুধু শুধু। আপনারা চাইলে শুধু শুধু দুইবারও লিখতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য শুধুর উপর দুই দিয়েছি। এই হলো হ্রস্বকারের জন্য কিছু প্র্যাকটিস বাক্য এবং শব্দ। আপনারা এগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবেন।
উত্তর ভিডিওর শেষে দেয়া আছে, প্র্যাকটিস করার পর মিলিয়ে নেবেন। এবার আমরা শিখব বাংলা শব্দে ওকারের ব্যবহার, অর্থাৎ ওকারযুক্ত শব্দ থাকলে সেক্ষেত্রে শর্ট হ্যান্ড কীরূপ হবে সেটা নিয়ে আলোচনা করছি। যদি কোনো বাংলা শব্দে অ ও ওকার থাকে বা উচ্চারিত হয়, তবে উক্ত শব্দ গঠনের সময় বহুভাষীর অর জন্য যে আমরা আচর শিখেছি ইউ এর মতো, এটাকে যুক্ত করে শব্দ গঠন করতে হবে। উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন। আমরা এখন লিখব ভোট। আমরা জানি ভ হচ্ছে এই দিকে, ভয় ওকার, এই হচ্ছে ট, ভোট। বোকা, এই হচ্ছে বয় ওকার কয়াকারে কা, বোকা। যেমন আলো, এই হচ্ছে আ, এই হচ্ছে লো, আলো, সরে আ, ল ওকার, আলো। পয় ওকারে পো, কয়াকারে কা, পোকা। অনুভাবে খোকা লিখব আমরা, এই যে ক্ষয় ওকারে খো, কয়াকারে কা, খোকা। এভাবে আমরা ছোট ছোট শব্দ গঠন করব। আগে শব্দ গঠন করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা ষাটলিপি শিখতে পারবো। ষাটলিপিতে আমাদের দক্ষতা চলে আসবে। এখন আমরা কিছু বাক্য গঠন করব। এখন বরাবরের মতোই আমরা এগুলোকে বাংলায় অনুবাদ করব। এই যে ধ, এটা হচ্ছে ধ, ধয় ওকার পয়াকার, ধোপা, ধোপা। দেখেন এটা হচ্ছে ক, ক আকার, প র, কাপড়, কাপড়। র ওকার, এটা হচ্ছে ওকার, দ একার, রোদে, রোদে, দয়ের শেখের দি ল, দিল। এবার দেখেন এই হচ্ছে প, এই যে ওকার, আমরা যে শিখলাম ওকারের ব্যবহার, ওকার দন্ত ন আকার, পোনা, পোনা। ম আকার, এই হচ্ছে ছ, মাছ। ধ বৈষ্ণব আকার রা, ধরা, ধরা। নয় শিখে নি, মদন শিখে সে, ধ নিষেধ, নিষেধ। এবার দেখেন দন্তন্য একার, ত আকার, নেতা, নেতা। দয়ের শিখর দি ল, দিল। ভ, ভ সম্পূর্ণ লাইন, সম্পূর্ণ ঘর আসবে, ভ ওকার, ট একের টে, র ভোটের, ভোটের। যে ঘ ওকার, মধ্যন স, দন্তন্য একারের না, ঘোষণা। একটা জিনিস এখানে খেয়াল করেছেন কি না, আপনারা যখন বাক্য গঠন করবেন, বাক্য গঠন করাতে সুবিধা কোথায় আপনাদের, এখানে সকল ধরনের ব্যবহার আপনার আসবে। যেমন এখানে ওকারের ব্যবহার এসেছে, আকারের ব্যবহার এসেছে, ঠিক আছে। অন্যভাবে যখন আপনারা যত বেশি বাক্য গঠন করবেন, এখানে বিভিন্ন ধরনের ব্যবহার আসবে, ওকার, আকার, রস্যকার, সবগুলোর ব্যবহার আসবে। এই জন্য আপনারা শব্দ গঠনের পাশাপাশি বাক্য গঠন করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। কেননা প্র্যাকটিস না করলে আপনারা কখনোই শর্ট হ্যান্ডে উন্নতি করতে পারবেন না। শর্ট হ্যান্ডের মূল শর্তই হচ্ছে প্র্যাকটিস, আর হচ্ছে আচরগুলো জানা, কোনটার জন্য কোন আচর হবে, এই আচরগুলো ভালোভাবে আয়ত্ত করা। প্রথমেই আপনারা ভালোভাবে আচরগুলো আয়ত্ত করে নেবেন, তারপর প্র্যাকটিস করবেন। এই হচ্ছে প্র্যাকটিস ফাইল। আপনারা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবেন। উত্তর বরাবরের মতোই ভিডিওর শেষে দেওয়া থাকবে। আগে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং শেষে উত্তরটা মিলিয়ে নেবেন। চর্চা করে যান, সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। চর্চার কোনো বিকল্প নেই। প্র্যাকটিস ফাইলের উত্তর আপনারা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার শেষে উত্তরটা মিলিয়ে নেবেন। আগে কখনোই উত্তর দেখবেন না।
না পারলে উত্তর দেখবেন না, প্রয়োজনে ভুল লিখবেন, ভুল লিখে হলেও শেষে গিয়ে উত্তরটা মেলাবেন। আশা করছি আপনারা প্রথমে প্র্যাকটিস করেছেন, তারপর উত্তর মিলিয়েছেন। আর সবার শেষে বলতে চাই, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, এই ভিডিও দ্বারা যদি আপনারা এতটুকু উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি কোনো কিছু বোঝার থাকে বা বুঝতে না পারেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।